আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কিন্তু অনেকদিন ধরে কোনো ভিডিও আপলোড দিতে পারতাছিলাম না। তার সবথেকে বড় কারণ আমরা কিন্তু ধান লাগাইতেছিলাম, তার জন্যই কিন্তু কোনো ধরনের কোনো ভিডিও আপলোড দিতে পারতাছিলাম না। সো গাইস, আমার কিন্তু ধান লাগানো কমপ্লিট। আর আজকের এই ভিডিওটার ভিতরে কিন্তু তোমাদের জন্য থাকবে আমার যে 10টা কোয়েল পাখি ছিল, ওই 10টা কোয়েল পাখির কিছু আপডেট তথ্য। আমার যে 10টা কোয়েল পাখি আছে, এই 10টা কোয়েল পাখিতে এত পরিমাণ ঠোকরাঠুকরি করে, তাতে আমার যেটা মনে হয় যে কোয়েল পাখিগুলো বেশি দিন টিকবে না। তার সবথেকে বড় কারণ হইলো ওরা এত বেশি ঠোকরাঠুকরি করে যে একজন রক্তাক্ত হয়ে গেছে। এই দেখো তোমরা, এই পাখিটা যে এত পরিমাণ রক্তাক্ত হয়ে গেছে, এখন কিন্তু ও পুরোপুরি দুর্বল। তার জন্য কিন্তু আমি ওরে আলাদা একটা খেসায় রাখতে আসি, কারণ ওই পাখিগুলোর লগে কিন্তু ও যদি থাকে তাহলে কিন্তু ওরে দুর্বল পাইয়া মানে আরও যেগুলো পুরুষ পাখি আছে এগুলো কিন্তু করে মনে করো পুরো একেবারেই ছিঁড়ে বিড়া লাইতে পারে। তার জন্যই কিন্তু করে আমি আলাদা একটা খেসাই দিয়ে দিলাম। আর ও সম্ভবত আলাদা একটা খেসা পাইয়া অনেক খুশি আছে, আর খাবার খোবারও খাইতে আছে। এতক্ষণ কিন্তু যে খেসাটার ভিতরে ও ছিল মানে অন্য পাখিদের সাথে, তখন কিন্তু ও আসলে খাবার পানি কিচ্ছুই খাইতো না। তার জন্যই ওরে আলাদা একটা খেসায় দাও। এখন আমি যদি তোমাদেরকে একটা জিনিস দেখাই তাহলেই তোমরা দেখতে পারবা, এই যে একটা বিড়াল, আর এই বিড়ালটা কিন্তু আমার পাখির খেসার উপরে উইটটা বয়ে রয়েছে। সম্ভবত ও পাখিগুলো খাওয়ার একটা চিন্তা ভাবনা করতে আছে, কারণ ভাই ওর মানে যে ফেস কাটিংটা এটা কিন্তু আমার কাছে সুবিধার মনে হলো না। তার জন্য কিন্তু আমি ঘর থেকে জাল আইন না, মানে জাল না আনলে তো ভাই মানে সুন্দর করে জাল যদি আমি না দিই তাহলে কিন্তু আমার পাখিগুলো অনেক রিক্সে থাকবে। আর যেহেতু আমি সাইডে এগুলার মশুর দিছি, এই মশুরগুলো কিন্তু ছিঁড়ে আমার পাখিগুলো খাইয়ে ফেলাইতে পারে। তার জন্যই আমি ঘর থেকে জাল আইন না কিন্তু সুন্দর করে চারোপাশে জালটা দিয়ে দিছি। আর আমি কিন্তু জালটা অনেক সুন্দর করে দিছি, যাতে মনে করেন এটার ভিতরে আর কোনো সময় কোনো বিড়াল ঢুকতে না পারে। আর বিড়াল তো ভাই বুঝেনি, এই বিড়াল হইলো মানে একটা মানে যেটারে রাক্ষস বলে আর কি। হ্যাঁ, রাক্ষস মানে আর কি ওই পাখি, তারপরে মুরগা এগুলার ক্ষেত্রে আর কি রাক্ষস বলে। এই রাক্ষসগুলো যদি মনে করেন আমার পাখি যদি একটা পাখি খায়, মানে পুরা ডাইরেক্ট আমার কলজে একটা আঘাত লাগবে। আমি কিন্তু তার জন্যই খুব সুন্দর করে জাল দিয়ে দিছি, যাতে বিড়ালটা আর কোনো সময় আমার খাঁচার আশেপাশেও না আইতে পারে। সো আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভিতরে একটা লাইক দিয়ে দাও। আর যদি পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দাও। ধন্যবাদ।